আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। ঈদের দিনের কাজকে সহজ করার জন্যই আমি আমার আজকের এই রেসিপিটা। তো ঈদের দিন তো আমরা যারা কোরবানি দেই, গরু কোরবানির আগ পর্যন্ত আর মাংস রান্না হয় না, আর গরুটা জবাই করে কাটাকাটি করতে করতে একদম দুপুর হয়ে যায়। তো সকালবেলা তো আর না খেয়ে বসে থাকতে পারবো না, তাই ঝটপট করে ঘরে থাকা মশলা দিয়েই আমি এই রেসিপিটি করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন বিরিয়ানিটি তৈরি করে নিই। এর জন্য আমি নিয়েছি 1 কেজি পোলার চাল। চালটাকে আমি ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর আমি আরও নিয়েছি 2 কেজি ওজনের একটি পোলট্রি মুরগি। মুরগিটাকে আমি কেটে ধুয়ে ঝাঁঝরিতে ঝরিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মুরগি নিতে পারেন, কক অথবা দেশি। তো আমি এখানে তেজপাতা, স্টার, জয়ফল, জয়ত্রী, এলাচি, লং, দারচিনি, শাহজিরা, জিরা, বাদাম এই মশলাগুলো নিয়েছি। নিয়ে এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার জায়গায় আমি কতগুলো ফ্রোজেন কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে নর্মালও নিতে পারেন। তো সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আরও অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি অল্পই দিচ্ছি, আমি রান্নার সময় একটু বাড়িয়ে দেব। পানি দিয়ে আমি এখন এই সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি চুলোতে একটি হাঁড়ি বসে তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় অনেকগুলোই পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসছে। তো এই তো নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে ব্লেন্ড করা মশলাগুলোর সাথে আরও 2 টেবিল চামচ আদা রসুন বাটা মিশিয়ে দিয়ে দিলাম। আর আরও দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগি, ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং সাথে আরও অ্যাড করে দিব লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব মুরগি থেকে পানি বের হওয়ার আগ পর্যন্ত। তো কিছুক্ষণ পরেই যে আমি ঢাকনাটি তুলে এখানে আরও অ্যাড করে দিচ্ছি আলু বোখারা আর কিশমিশ। তো দেখেন মুরগি থেকে কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি। তো এগুলোকে একটু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে চুলোর আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করব। আর অপর চুলোতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 5 গ্লাস পানি। আমার এই গ্লাসটা 1 পোয়ার, তো আমি 1 কেজির জন্য 5 গ্লাস পানি দিব, অর্থাৎ 1 কেজি 1 পোয়া পানি দিব। আর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা আমি অল্প করেই দিচ্ছি কারণ চিকেনে আমি ভালোই মশলা দিয়েছি। লবণ অ্যাড করে দিলাম তেল পরিমাণ মতো। তো অপেক্ষা করব পানিটা বলক চলে আসার আগ পর্যন্ত। এই তো পানিটা বলক চলে আসছে। আমি এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। আর আমি এখানে আরও অ্যাড করে দেব টেবিল চামচের 2 চামচ গুঁড়ো দুধ। চাইলে আপনারা এখানে লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন। তো দুধটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে অপেক্ষা করব বলক চলে আসার জন্য। এই তো বলক চলে আসছে, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা আরেকটু টানার জন্য। আর অপর চুলোতে দেখেন মুরগিটাও একদম পানি টেনে গেছে। ঢাকনা তুলে দেখছি যে পোলার চালের পানিটাও একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ওই ভুনা করা মুরগিটার কিন্তু চুলাটা আমি নিভাইনি, অল্প আঁচেই ছিল। তো এই অবস্থায় চিকেনটা পোলার সাথে অ্যাড করলে বিরিয়ানির চালটা একদম খাস্তা হয় এবং টেস্ট লাগে। তো এই তো মিশিয়ে নিলাম। মিশানোর পর আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর ঘিটা আপনারা চাইলে আগে পরেও অ্যাড করতে পারেন। তো এই তো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। আর অপর চুলোতে একটি তাওয়া বসিয়ে আমি ওইখানে এই কড়াইটা দিয়ে দেব। চুলোর ফ্লেমটা একদম লো থাকবে। এই যে আমি কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটি তুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবগুলো চাল কুক হয়। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা আমার কেমন ঝরঝরে হলো। দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো চাল ফুটে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।